হাইমচরে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের হাইমচর উপজেলায় জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন, হাজারো নেতাকর্মীদের ঢল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার আমির মাওলানা মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জসিমউদ্দিনের পরিচালনায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মাওলানা আহমদ রহিম পাটোয়ারি, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর শহর শাখার জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল হক। যদি কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে জামাত আমরা যারা কর্মী ভাইয়েরা এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই জন্য আমরা যারা আজকের সংগঠন মজবুত করে গণমানুষের কাছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু জাফর সাদেক, সাইফুর রহমান আশরাফি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফিজ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাইমচর উপজেলার সভাপতি আজমির হোসেন তারেক। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুজিবুর রহমান গাজী। মসজিদের ক্ষতি বাদ দিয়ে গত 15-17 বছরে দাড়ি টুপিওয়ালা ছাত্রদল শিবিরের যেখানে গন্ধ পেয়েছে, আমার বাংলা 3বার বিসিএস দিয়েছে। বলেছেন মামা আপনার কারণে তো আমার চাকরি হবে। আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করার একটা প্রক্রিয়া আছে। আমরা স্লোগান দেই, আপনারা বক্তৃতা দিয়ে আপনারা শোনেন, আপনি স্লোগান দেন, আমরা শুনি। হুজুররা ওয়াজ মাহফিলে কথা বলে, জনগণ শুনে। এতে করে জনগণের মধ্যে ইসলামের প্রতি দরদ, ভালোবাসা বৃদ্ধি পায়, এই কথা ঠিক। কিন্তু এর মাধ্যমে আল্লাহর আইন সমাজে কি কায়েম হয়? আল্লাহর আইন